এই বিজয়ে আমি আর ঘরে টিকে থাকতে পারলাম না, চলে এসেছি রাজপথে। আনন্দ মিছিলে অ্যাটেন্ড করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। শুধু আমি একা না, পুরো বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে, আনন্দ মিছিল করেছে। নিজেকে মনে হচ্ছে অনেক বেশি স্বাধীন। আমরা স্বাধীনতা দ্বিতীয়বারের মতো অর্জন করতে পেরেছি। এটা আসলে একমাত্র ছাত্ররাই পেরেছে। তাদের পাওয়ার দেখেছি। আমি আবারও ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। যতদিন আমি বেঁচে থাকব, জুলাইয়ের কথা ততদিন আমার এই মনে গাঁথা থাকবে। এই জুলাইয়ে আমাদের দেশটাকে আবার ছাত্ররা নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। আসলে ছাত্রদের সাথে সাথে সাধারণ মানুষ, শিক্ষক, তারপরে বিভিন্ন রাজনৈতিক দল যুক্ত হয়েছে, আর সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতা অর্জন করেছে। তো আমরা আসলে এই স্বাধীনতাকে যেভাবে অর্জন করতে দেখেছি বা আমরা যেভাবে অর্জন করেছি, এটাকে টিকিয়ে রাখতে হবে। আর সেটার দায়ভার হচ্ছে আমাদের সকলের। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরও দায়িত্ব আছে। শুধুমাত্র সরকার বা ছাত্র বা অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু একার এই দেশ না, আমাদের সবারই বাংলাদেশ। তো আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যেখানে আছি, যে অবস্থানে আমরা আছি, সেই অবস্থানে থেকে আমরা যেটা করতে পারবো, অবশ্যই ভালো কাজে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তাহলে আমরা এই স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারবো, স্বাধীনতাকে ধরে রাখতে পারবো। এই স্বাধীনতাকে অর্জন করতে গিয়ে আমাদের ভাই আবু সাঈদ শহীদ হয়েছে। মুগ্ধর মতো এরকম অসংখ্য ভাই বোন আমাদের শহীদ হয়েছে। অনেক সাধারণ মানুষ শহীদ হয়েছে। তার সাথে সাথে পুলিশ ভাইরাও অনেক মারা গিয়েছে। তো সবার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যাতে সবাইকে বেহেশতবাসী করে। আমরা সাধারণ মানুষ যে পুলিশদেরকে যে একটা শ্রদ্ধা করতাম বা তাদের উপরে যে আমাদের একটা আস্থা ছিল, সেটা আমরা সবাই হারিয়ে ফেলেছি। এটা থেকে আমাদের সবাইকে বের হতে হবে। পুলিশরা যে সবাই খারাপ ছিল কিন্তু সেটা না। কিছু পুলিশের কারণে এখন পুরো পুলিশ ডিপার্টমেন্টের একটা কালিমা পড়ে গেছে। তো আমরা এটা থেকে সবাই বের হয়ে আসব। আগের মতো আমরা পুলিশ বাহিনীদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে আমরা আগের মতো যে আস্থা ভাজন হিসেবে দেখতাম সেভাবেই দেখব। আমাদের দেশে আসলে যে অবস্থা ছিল, এখানে পুলিশদের হাতে কিছু ছিল না। এখানে যেভাবে সরকার তাদেরকে আদেশ করা হতো, তারা সেভাবেই কাজ করতো। তো তারা সেভাবে কাজ করেছে। আর এর মধ্যে কিন্তু বাহিরেরও অনেক কিছু ছিল, যেটা আসলে এখন বলা ঠিক না। বলতে পারি আমরা এখন স্বাধীন, তারপরেও বলছি না। আমার এই কথাগুলো অনেকে হয়তো বা ভালোভাবে নিবে না, অনেকের কাছে খারাপ লাগবে শুনতে। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা আসলে কেউ স্বাধীনভাবে এই দেশে কথা বলতে পারতাম না এতদিন। আমাদের বাক শক্তি হরণ করা হয়েছিল। আমরা স্বাধীনভাবে একটা কথা লিখতে পারতাম না, আমরা একটা রাস্তায় একটা কথা উচ্চারণ করতে পারতাম না। এখন আমরা স্বাধীন, এখন আমরা আমাদের বাক শক্তি ফিরিয়ে পেয়েছি। আমরা স্বাধীনভাবে কথা বলার সেই সাহস পেয়েছি। এই আর কি। আসলে আপনাদের সাথে অনেক কথাই বলেছি। আমার আজকের এই ভিডিওটা আমি আমার এই ইউটিউবে যতদিন আমি কাজ করব বা আমার এই ইউটিউব চ্যানেল যতদিন থাকবে, ততদিন আমার এই ভিডিওটা থাকবে। আর এই ভিডিওটা আমি যতবার দেখব, আমার জুলাইয়ের কথা মনে পড়বে। আমি যতদিন বেঁচে থাকব, আমি এই জুলাইয়ের কথা বলবো না। অনেক তোর আমরা দেখিনি, জুলাই আমরা দেখেছি। তো আমরা সেই সাক্ষী হয়ে থাকলাম। যতদিন বেঁচে থাকব, ততদিন আমরা সাক্ষী হয়ে রইব। স্বাধীনতা অর্জন করার পরেও স্টুডেন্টরা কিন্তু এখনও ঘরে ফিরেনি, তারা কিন্তু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। আমি গতকালকে ডাক্তারের কাছে গিয়েছি, রাস্তার অবস্থা দেখেছি, তারা ট্রাফিকের কাজ করছে, তাদেরকে আমি স্যালুট জানাই। ছোট ছোট বাচ্চারা
আর স্টুডেন্টরা আসলে সব বয়সী স্টুডেন্টরাই কিন্তু রাস্তায় তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, তাদের ঘাম পড়তেছে, তারপরও তারা কিন্তু দায়িত্ব থেকে এক পাও পিছপা হচ্ছে না। সাথে সাথে কিন্তু মেয়েরাও আছে। আমার কাছে দেখে এত ভালো লেগেছে, এত প্রাউড ফিল হয়েছে। আমার মন চাইছে যে আমিও তাদের সাথে যদি কাজ করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। আলহামদুলিল্লাহ, আমাদের এখন রাষ্ট্র গঠন করেছে, আমাদের আসলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে। আর ওনাকে পেয়ে আমরা অনেক বেশি খুশি। ওনার দ্বারা আমাদের দেশ পরিচালিত হবে, ওনার দ্বারা হয়তো বা আমরা আমাদের দেশে ভালো কিছু পাবো সেই আশাই করি। আর সাথে আমাদের স্টুডেন্টরাও কিন্তু আছে। এটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে তারা যে অর্জন করেছে সের ফলও তারা পাচ্ছে, তারা রাষ্ট্রের কাজে নিজেকে বিলিয়ে দিতে পারতেছে, এটাই আসলে বড় ব্যাপার তাদের কাছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে এসেছি। আজকের ভিডিওটা একটু আলাদা হয়েছে, তাই না? আসলে ভিডিও এতদিন দিতে পারেনি। আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে ভিডিও দেওয়ার সেই মন মানসিকতা আমার ছিল না। তো অনেক দিন পর আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি অনেক কথা বলেছি, হয়তোবা ভুল ভ্রান্তি হয়েছে, আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যত বেশি মানুষ আসলে আনন্দে থাকে তখন তার আসলে ভিতর থেকে কথা আসে না, তেমনি আজকে আমি কথা বলতে গিয়ে এলোমেলো হয়েছি। অনেকবার আমি আসলে ডিলিট করেছি, যতবার ভয়েস দিয়েছি কথা যেন আসছিলই না। তো যাই হোক, ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আর কি। আরেকটি নতুন সূর্যের উদয় হলো, আরেকটি নতুন সকাল পেয়েছি। এই সকালটা অন্যরকম লাগছে, অন্যরকম ফিলিংস কাজ করছে, অনেক আনন্দ লাগছে। এটা আসলে বলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে আমি জানালার পাশে কিছুক্ষণ ছিলাম, একটু রোদ উঠে এসেছে, এই রোদটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তারপরে চলে এসেছি কিচেনে, এসে আমি এক গ্লাস ইসবগুলের বসি খেয়েছি, শরীরটা ঠান্ডা হয়েছে। এখন সংসারের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটাকে অনেক অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। আর যারা একটা লাইক দিয়েছেন আর সাথে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করার পরে একটা কাজ করবেন, আমার কমিউনিটিতে একটা লেটার রেখে আসবেন, এতে করে আমি আপনাদেরকে খুঁজে পেতে অনেক বেশি আমার সহজ হবে। তো রান্না করার আগে আমি কিচেনে এসে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। তেলের জারে তেলটা রিফিল করে নিয়েছি। আসলে তেলটা একটু রিফিল করে রাখলে কাজ করতে সহজ হয়। সকালে নাস্তাটা রেডি করার আগে তেলটা যদি রিফিল করা হয় তাহলে পরোটাটা বা ভাজি করতে আমার কাছে মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর সংসারের কাজগুলো যখন আমরা সুন্দর করে করি তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয় আর কি। এখানে আমি আটাগুলো ঢেলে নিচ্ছি ডিব্বাতে। এখানে 5 কেজি আটা, তো আমি একসাথে একটা ডিব্বাতে রেখে দিই, ওখান থেকে আরেকটা ছোট ডিব্বাতে কিছুটা আমি প্রতিদিনের জন্য আর কি যেটা বানাই সেটা রাখি, কারণ এত বড় একটা ডিব্বা প্রতিদিন নামানো উঠানো কষ্ট হয়, এই জন্য আলাদা ছোট আরেকটা ডিব্বার মধ্যে আমি কিছু অংশ আটা রেখে দিলে ওটা দিয়ে আমি আর কি রুটি পরোটা যা যা করা সেটা করি। আবার দরকার হলে এই বড় যে ডিব্বার মধ্যে রেখেছি সেখান থেকে নিয়ে আবার ব্যবহার করি। এভাবে আর কি আমি আমার কাজগুলো করে থাকি। আমি আজকে আর তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করিনি, আর রান্না বান্না কোনো কিছুই শেয়ার করছি না।
তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর চাল ধোয়া পানিটা গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ আমার গাছগুলো ভালোই গ্রো করছে আর হালকা হালকা মৃদু বাতাস, খুব সুন্দর লাগছে। গাছগুলো বাতাস খাচ্ছে আর আমাকেও বাতাস দিচ্ছে। আমার কাছে এরকম আসলে গাছগুলো যখন বাতাসের সাথে দোল খায় দেখতে আমার এত ভালো লাগে। আমি এই ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি উপভোগ করি। এগুলো আসলে শরীরের জন্য অনেক ভালো। মেন্টালি যে একটা ডিপ্রেশন, এটা থেকে কিন্তু আমরা অনেকটাই রেহাই পাই। আমরা ঢাকাতে ম্যাক্সিমাম মানুষে বাসায় একা থাকি আর একা থাকাটা আসলে অনেক বেশি কষ্টের, অনেকে ডিপ্রেশনে ভোগে। তো সংসারের এই সমস্ত কাজে যদি আমরা নিজেদেরকে একটু বেশি মনোযোগে রাখি তাহলে কিন্তু আমরা ডিপ্রেশনে ভুগি না। আর চাল দেওয়া ডাল দেওয়া পানিগুলো আমি সবসময় গাছে দেওয়ার চেষ্টা করি, এতে করে গাছগুলো কিন্তু ভালো থাকে। সার হিসেবে কিন্তু এগুলো ব্যবহার করা যায়, যেহেতু আমি আসলে অন্য কোনো সার ব্যবহার করি না বা কোনো তরকারির খোসাও দিই না। আমার কাছে ভয় লাগে যদি গাছে পোকা হয়, পোকামাকড় আমার অনেক ভয় লাগে আর কি। অনেক সময় দেওয়ার চেষ্টা করি যে একটু দিই, কিন্তু অনেক ভয়ে কাজ করে। আর আয়ান ম্যাক্সিমাম সময় বারান্দায় থাকে, ও ভয় পাবে, এই জন্য আর আসলে সেরকম আমি দিই না। তো এই তো আমার বারান্দার গাছগুলো। আর এখানে আমি পুঁইশাক লাগিয়েছি, মাশাআল্লাহ বেশ হচ্ছে, দেখতে এত আনন্দ লাগছে। কবে পুঁইশাক খাবো সেই আশায় আছি। যেদিন পুঁইশাকের ডাঁটা কাটবো সেদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।